আমরা খুব শঙ্কার সাথে লক্ষ্য করছি যে কিছু কিছু আসনে ফলাফল ট্যাম্পারিং করার এক ধরনের চেষ্টা হচ্ছে। যখন তারা দেখলো যে কিছু কিছু আসনে বিএনপির প্রার্থীরা হেরে যাচ্ছে এবং কিছু আসনে যেখানে আমাদের 11 দলীয় জোটের নেতৃস্থানীয় যারা প্রার্থী আছেন তাদেরকে হারানোর উদ্দেশ্যে ফলাফল ট্যাম্পারিং করার স্পষ্ট প্রমাণ আমরা পাচ্ছি। যেমন আমরা ঢাকা 13 আসনে দেখলাম যে এক ধরনের অসংলগ্ন ফলাফল বারবার আসছিল, মিডিয়ায় একরকম আসছিল, কেন্দ্র থেকে একরকম আসছে, কেন্দ্রগুলো সাম আপ করলে একরকম আসে, রিটার্নিং কর্মকর্তা অন্যরকম ঘোষণা দিলেন। আমরা ঢাকা 8 আসনে ঢাকা এর বাইরে আমরা ঢাকা 15 আসনে দেখেছি আমাদের জোটের অন্যতম শরিক দল জামাতে ইসলামীর আমিরের যে আসন, সেখানে আমরা মিডিয়ায় দেখছিলাম খুবই কন্টিনিউয়াস প্রসেসের মধ্য দিয়ে আমরা দেখছিলাম যে 20,000, 21,000, 22,000-এর মতো একটা পার্থক্য কিন্তু মেনটেন হচ্ছিল মাঝামাঝি সময় থেকে। কিন্তু যখন 61,000 আর 82,000-এ থাকলো, তার কিছুক্ষণ পরে সেখানে বিএনপির প্রার্থী পোস্ট দিলেন যে তিনি বিজয়ী হয়ে গেছেন, মিডিয়ায় তার বিজয়ের ঘোষণা হয়ে গেল।